সেদিন ছিল কোজাগরী লক্ষ্মী পুজো। আর আমি ১ম বার ঠাকুরকে নিজের হাতে নাড়ু বানিয়ে দিয়েছিলাম। কোনোদিনও এর আগে আমি বানাইনি। মাই আমাকে বলে দিয়েছিল কিভাবে বানাতে হবে। তো বানিয়ে বেশ ভালোই লেগেছে। খুব একটা হাতি ঘোড়া ব্যাপার আমার মনে হয়নি। আর আমি যতক্ষণে নারকেল কুড়ছিলাম, ততক্ষণে মা এখানে লুচিগুলো ভেজে নিচ্ছিল। ১ম তো একটু ভয় পাচ্ছিলাম যে কেমন হবে না হবে। তো ১ম এ আমি একটুখানি চিনির নাড়ু বানিয়ে নিয়েছিলাম। চিনির নাড়ুটা খুব অল্প করেই বানিয়েছিলাম। নাহলে তো শুধু গুড়ের নাড়ুই হবে কথা ছিল। কিন্তু আমি মাকে বললাম যে, "একটু চিনির নাড়ুও তাহলে বানিয়ে নিই।" তো পাকটা দেওয়ার পরে একটুখানি গুঁড়ো দুধও দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিয়েছিলাম যাতে টেস্টটা ভালো হয়। আর তারপর গুড়ের নাড়ুটা মা আমি দুজন মিলেই নাড়াচাড়া করেছিলাম। গুড়ের নাড়ুর পাকটা না বেশি ভালো হয়েছে। খুব সুন্দর পাকানো যাচ্ছে, নাড়ুটা বেশ গোল হয়েছে। আর চিনির নাড়ুটা বোধহয় আর একটু আগে নামানো উচিত ছিল। কারণ পাকাতে একটু অসুবিধে হয়েছে। বাট খেতে কিন্তু দুটোই ভালো হয়েছিল। আর তারপর অলি এসেছিল। ও দেখাচ্ছিল যে ও আজকে কোন জামাটা পরবে। অলি হলো জেঠির দিদির ঘরের নাতনি। তো জেঠির বাড়িতেও তো পুজো হয়, সবার নিমন্ত্রণ থাকে। আর ওকে তাই একটা নাড়ু দিয়েছিলাম টেস্ট করতে। ছোটবেলায় তো আমিও এরকম মা নাড়ু বানানোর সময় তুলে খেয়ে নিতাম। ইনফ্যাক্ট নারকোল কোড়ার সময় নারকেল তুলে খেয়ে নিতাম। আমার এত ভালো লাগতো। আর তারপর একটু ফলগুলো কেটে ভালো করে থালায় সাজিয়ে রেখেছিলাম। আর তারপর মাকে একটু আলতা পরিয়ে দিয়েছিলাম। আর আমিও অনেক দিন পরে আলতা পরেছিলাম আর একটু নূপুরও পরেছিলাম। নূপুরের এই ঝনঝন আওয়াজটা আমার খুব ভালো লাগে। মা নিজেই পুজো দিয়ে নিয়েছিল বাড়িতে। আমাদের ঠাকুরমশাই আসেনি। আর ঠাকুরের সামনে রেখেছিলাম খই মুড়কি, নারকেল নাড়ু, লুচি, সুজি, ফল প্রসাদ, দই মিষ্টি, তিলের নাড়ু, মোয়া। তিলের নাড়ু আর মোয়াটা মা বাজার থেকে কিনে এনেছিল। তো ঠাকুরের জন্য খুব সামান্য কিছুই আয়োজন করতে পেরেছিলাম। খুব বেশি একটা কিছু আয়োজন করে ওঠা হয়নি। আর মায়ের পুজো হয়ে যাওয়ার পর আমি নিজেই পাঁচালিটা পড়ে নিয়েছিলাম। পাঁচালি পড়তে আমার বেশ ভালোই লাগে। একটু রিদিম হারিয়ে যায় কিন্তু পড়তে পারি। আর ঘরের পুজো হয়ে যাওয়ার পরেই চলে এসেছিলাম ওপরে। জেঠিরও পুজো হয়ে গেছে। আর জেঠি এখন সবাইকে ফল প্রসাদ দিচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও।